حي على الفلاح. ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইত্তাবাআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ তাআলার বহুত বড় ইহসান ও শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সময় করে দিয়েছেন কিছু সময় মেডিকেল ফিকের উপর কথা বলা। তো এই জন্য প্রথমে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমরা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে আমরা মুমিনদের প্রত্যেকটা ব্যাপারই, যে কোনো কাজ খুব যদি ছোটও হয়, কিন্তু এই কাজটাও যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা হুকুম, আল্লাহ তাকে রাজি খুশি করার জন্য করে এবং যদি কাজটা সঠিক পদ্ধতিতে করে, তো আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ এর সওয়াব আল্লাহ পাক তাকে দান করতে থাকে। তো এই জন্য আমরা যেই কথাগুলো বলতেছি বা যেই কথাগুলো শোনার চেষ্টার জন্য এখানে আসছি, এই সময়গুলো প্রত্যেকটা মুহূর্ত যদি কোনো ব্যক্তি নিয়ত করে নেয় যে আল্লাহ, আমি তো এরকম দিনকে শিখার জন্য আসছি, দিনের কথাগুলো জানার জন্য আসছি, আপনাকে সন্তুষ্ট করার জন্যই আসছি। তো আমাদের এই প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা মানে কাজ, এটা ইবাদত হিসেবে গণ্য হবে আল্লাহ তাআলার কাছে। তো এই জন্য এই সময়গুলো প্রত্যেকটা আমরা মূল্য পেয়ে যাব যদি আমরা ইবাদতে নিয়ত সেই কারণে এলেম, আমি দুটো কথা বলে মূলত আলোচনা শুরু করব, মূল অল্প কথাই শেষ করার চেষ্টা, খুবই অল্প কথায়। প্রথম কথা হলো যে আসলে এলেম শিক্ষা করা যে ইবাদত বা জ্ঞান চর্চা করা যে ইবাদত, এটা আমাদের কাছে অনেকটাই অস্পষ্ট, বা আমরা এটা জানলেও ওইভাবে বিশ্বাস করি না যেইভাবে আমরা নফল নামাজ পড়লে বা নফল রোজা রাখলে যেরকম ইবাদতে একটা আমেজ বা ইবাদতে একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, কিন্তু আমাদের মধ্যে এলেম শিক্ষা করলে সেই অনুভূতি বা সেই আবেগটা ওইভাবে কাজ করে না। তো আমি একবার আমার উস্তাদ, দাউল মাদ্রাসার অনেক বড় মুহাদ্দিস এবং মুফতি, মুফতি ফরিদ সাহেব হুজুর একদিন আমাদেরকে বলতেছেন, বিশেষ করে আমাকেই, আমি ছিলাম কাছে বসা, তো হুজুর বলতেছে, দেখো যে আল্লাহ তাআলা যে কোনো ইবাদত করার আগে, যে কোনো হুকুমকে মানার আগে এলেম শিক্ষা করা ফরজ করছেন। তলাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের পর এলেম শিক্ষা করাকে আল্লাহ ফরজ করছেন। তো যদি কোনো ব্যক্তি এই ফরজ এলেম শিক্ষা করার জন্য, দ্বীনি দায়িত্ব পালন করার জন্য এলেম শিখতে থাকে, এলমি জ্ঞান অর্জন করতে থাকে, তো আল্লাহ তাআলা তাকে, যেহেতু ফরজ ইবাদতের সঙ্গে নফল ইবাদত তুলনা তো হতেই পারে না, আমার সারা জীবনের সমস্ত নফলকে এক করলেও আমার একটা ফরজ ইবাদত কখনোই সমতুল্য হতে পারে না। এটা আকাশ এবং পাতাল ডিফারেন্স। ফরজ এবং ইবাদত কখনোই এক হতে পারে না। তো যে আমি যে কিছু সময় ফরজ ইলম চর্চা করতে, দিন শিক্ষা করতেছি, তো হুজুর বলতেছিলেন যে আমাদের আল্লাহ তাআলা এরকম দেখা যাবে এই কিছু সময়ের জন্য কোটি কোটি এরকম নেক আমল আমাদেরকে দান করতেছে। কোটি কোটি নফল, হাজার হাজার লক্ষ লক্ষ নফল পড়লে যে সব হইতো, নামাজ রোজা রাখলে যে সব হইতো, সেইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিক্ষার মাধ্যমে সওয়াব দান করতেছে। এই জন্য ইসলামের ইতিহাসে এলেম চর্চা করা বা জ্ঞান চর্চা করা, এটা এতই বেশি গুরুত্ব ছিল যে কখনোই কোনো জামানা বা কোনো আলেম বা কোনো ইমাম বা কোনো মুত্তাকি, বহুত বড় ব্যক্তি যিনি হইছেন, যিনি অনেক বড় জ্ঞানী, আল্লাহওয়ালা হইছেন, কিন্তু তিনি এলেম থেকে দূরে ছিলেন, এটা কখনোই দেখা যায় না। এই জন্য ইসলামের যুগে যুগে যত বেশি আল্লাহওয়ালা, সে তত বেশি বড় আলেম, সাধারণত এটাই দেখা যায়, সাধারণত এটা মানে কেউ আমল এলেম ছিল না কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা, এটা ইসলামিক ইতিহাসে এইভাবে পাওয়া যায় না। সাহাবীদের যুগেও দেখা যায় এলেম ওয়ালার অনেক বেশি তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। কিন্তু বিষয়টা হলো যে এলেমের মূল্যায়ন তো সাহাবীদের যুগে ছিল, তার পূর্বে যুগেও ছিল, কিন্তু আজকে আমাদের কাছে কোন এলেমের মূল্যায়নটা হওয়ার কথা ছিল, কেমন হওয়ার কথা ছিল, আর আমরা কেন এরকম হলো, সেই বিষয়টাই একটু জানার ব্যাপার। কেন আজকে ফিকুল মেডিসিনকে আলাদাভাবে এরকম কোর্স আকারে নেওয়া লাগতেছে, কেন বলা লাগতেছে যে মেডিসিন, মেডিকেল ফিক এটা শিক্ষা করা, এটাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ডাক্তারদের। এই কথাগুলো নতুন করে কেন বলা লাগতেছে, এগুলোকে আগে বলা লাগতো কি লাগতো না, এই ব্যাপারটাই বলার মুখ্য উদ্দেশ্য। তো একটা বিষয় তো এটা বুঝতে পেলাম যে মুসলিম সভ্যতায় বা মুসলিমদের ইতিহাসে জ্ঞান বিজ্ঞান চর্চা করা, এক কথায় হলো জ্ঞানকে অন্বেষণ করা, বিশেষ করে দিনী জ্ঞান অন্বেষণ করা বা দিনী জ্ঞান লাভ করা, এটা একটা কমন ট্রেডিশন ছিল। এটাকে গর্বের বিষয় মনে করা হতো এবং সবাই এটার পেছনে আগ্রহী ছিল।
এমন পাওয়া যেত না যে দিনী জ্ঞান তারা শূন্য অথচ সে অনেক বড় ভালো ব্যক্তি, দিনদার ব্যক্তি, আল্লাহওয়ালা, এরকম খুব পাওয়া তেমন যেত না। হ্যাঁ, ভালো সৎ হতো, কিন্তু জ্ঞান, দিনের জ্ঞান নাই অথচ সে আল্লাহওয়ালা, এটা কখনোই হতে পারতো না। আর এটা যদি কেউ হয়েও যায় কেমন হয়, একটা ঘটনা কিতাবের মধ্যে লিখছে। ঘটনাটা বোঝার জন্য বলতেছি, এটা সঠিক কি ভুল এটা তাহকিক আমি আমারও করা নেই, কিন্তু জাস্ট বোঝার জন্য বলতেছি যে মানুষ যদি তার নিজের চিন্তা দিয়েই সে মনে করে যে আমি, হ্যাঁ, এরকম আল্লাহ তাআলাকে খুশি করব, আমি যেভাবে ভালো মনে করি সেই কাজটাই করব, তখন সে কেমন করতে পারে। তার একটা উদাহরণ দিই। একবার এক বড় ব্যক্তি, তো তিনি সবাই শুনছে যে উনি অনেক বড় কামেল একজন ব্যক্তি, কামেল একজন পীর। তো কি কি করে, পাহাড়ের উপরে উনি ইবাদত করে, ধ্যানমগ্ন করে। তো উনার কাছে সবাই যায় কিছু দোয়া আনতে। লোকটা আসলে সৎ, দুনিয়া বিমুখী লোক, কোনো ধান্দাবাজিও করে না। তো সবাই তার কাছে যায়। এখন একটা ছেলে বাচ্চা, সে মাদ্রাসায় পড়তো, কিন্তু দুষ্টু প্রকৃতির, বেশ ভালোই দুষ্টু। তো তার আব্বা একদিন নিয়ত করছে যে একে হুজুরের কাছে নিয়ে যেতে হবে এবং হুজুরের কাছে দোয়া নিয়ে আসবো, যেন এই ব্যক্তি একটু ভালো হতে পারে। আমি আশা করি যে নেককারদের দোয়া, এটা তো সাহাবায়ে কেরামও চাইছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনারা বাচ্চাদের দেখে দোয়া চাইতেন। তো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে রজব হাম্বলী উল্লেখ করছে কিতাবের মধ্যে। তো উনারা কি করছে, এই ব্যক্তিও মনে করছে আমার বাচ্চাকে নিয়ে যায়, দোয়াটা কমপক্ষে নিয়ে আসি। তো যখন দোয়া নিতে গেছে, তো দোয়া নিতে গেলে তো ওই বাচ্চা তো মাদ্রাসায় পড়ছে, কিছু তো পড়ছে। তো ওই দেখে যে দুর্গন্ধ আসতেছে হালকা। তখন ওর আব্বাকে জিজ্ঞাসা করছে, আব্বা, এই তোমার এই বুজুর্গ বা এই পীর সাহেবের বা এই ব্যক্তির নাকে এটা কি? তখন ওই বুজুর্গ বলতেছে যে আসলে আমার নাকে অনেকদিন ধরে সুগন্ধি বা সুঘ্রাণ নিতে খুব মন চাচ্ছিল, মন কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না। তো মনকে শাস্তি দেওয়ার জন্য নাকে এরকম উচ্ছিষ্ট বা ময়লা রাখছি। তখন উনি বলতেছে, আপনি যে ময়লা রাখছেন এই ময়লা অনুযায়ী তো আপনার এক ওয়াক্ত নামাজও কবুল হচ্ছে না, কারণ এই ময়লা তো নাপাক ময়লা। যেটা ছিল আসলে নাপাক ছিল, আমি ডিটেল বলতেছি না, ব্যাস বোঝার জন্য শুধু এতটুকু যথেষ্ট, তাই বলতেছি। তো বলছে, আপনার যে উচ্ছিষ্ট নাকে রাখছেন, বলছে এটা তো আপনার নামাজ হচ্ছে না, আপনি তো কিভাবে নামাজ পড়লেন? বলছে, তখন বলছে কেন, এটা নামাজ হয় না? তা বলছে না, নামাজের জন্য যে নাপাক, যে নাপাকে যে এলেম, বলছে এটা তো আপনার নাপাক হয়ে গেছে। আপনার এর দ্বারা আপনি মনে করতেছেন যে আপনি আল্লাহকে খুশি করতেছেন, অথচ আপনার ইবাদত তো অনেক আগেই কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। আপনার ইবাদত তো কবুল হচ্ছে না। একটা লোক যদি সারাদিন ধরে তাকে বাড়ি বানাতে দেওয়া হয়, তো সে যদি বাড়ি, তাকে স্ট্রাকচার দেওয়া হয়েছে যে বাড়ি কাঠামো এইভাবে এইভাবে তৈরি হবে, কিন্তু সে কি করছে, কাঠামোটা ভিন্নভাবে তৈরি করছে। করার পর মালিক কি তাকে টাকা দিবে নাকি তাকে উল্টো বকা দেবে, যে বলবে এই তুমি এই সমস্ত কি কাজ করতে গেছো আহাম্মকের মতন, এই কথাগুলো বলবে। তা বলতেছে যে একটা লোক, তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে যদি তার বাইরে কাজ করে, সে কোনো কিছু তো পায় না, বরঞ্চ উল্টো তাকে শাসানো হয়। তা বলছে, আপনি যেইভাবে ইবাদত করতেছেন, এটা তো আল্লাহর কাছে কোনো বিনিময় পেতেই পারেন না, বরঞ্চ উল্টো আপনিও ধরা খাবেন যে আপনি এই সমস্ত না জেনে কোথার থেকে এই সমস্ত নাকে দিতে গেলেন আগের থেকে। তখন ওই লোক বলছে, দেখছো যে জ্ঞান মানুষকে কত উন্নত বানায় ফেলে, যে আমি সাধারণ অনেক চেষ্টা করেও নিজেকে এত বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু আমি যে কখন পথ হারাই ফেলছি আমি নিজেও বুঝতে পারিনি। কিন্তু এই বাচ্চা, সে এখনো পর্যন্ত সাধনা করতে পারেনি, কিন্তু তার পথ জানা আছে যে সঠিক কোনটা ভুল কোনটা। তো মানুষের জ্ঞান এমন একটা জগৎ, যে মানুষকে অন্তত উপকারী পথগুলো কোনটা, ক্ষতির পথ কোনটা, এটা সে বলতেও পারে এবং তার পথগুলোকে দেখায় দেয়। এই জন্য হাদিসের যুগ, কিতাবের মধ্যে বা যে কোনো কিতাবের মধ্যে, ইসলামের বিশেষ হাদিসের মধ্যে একটা অধ্যায় থাকে কিতাবুল ইলম, যে এলেমের অধ্যায়। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেম ওয়ালাদেরকে বারবার প্রশংসা করছে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআন ওয়ালাদেরকে, এলেম ওয়ালাদেরকে প্রশংসা করতে যে একটা কথা বলছেন, যে আল্লাহ তাআলা ইদ ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তা আল্লাহ পাক বলতেছে, যাদেরকে আল্লাহ এলেম দান করেছে তাদেরকে দারাজাত বলছেন, নাকেরা মানে অনির্দিষ্ট বাচক। মানে এত 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 মর্যাদা দিবেন বা এত উপরে উঠাবেন, এর কোনো সীমা আল্লাহ পাক নির্ধারণ করে দেননি যে তাদেরকে এত উপরে উঠানো হবে। তো এই জন্য সালাফদের মধ্যে এলেম চর্চা করা সবসময় একটা আগ্রহ ছিল। তারা দ্বীনি এলেম তো অন্বেষণ করতেনই মুসলমান হিসেবে, পাশাপাশি দুনিয়া এলেমের ব্যাপারে কেমন ছিল এই ব্যাপারটা আমি একটু বলবো, বিষয়টা বোঝার জন্য। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে মুসলিম হিসেবে আমাদেরকে দিন চর্চা না করে কখনো ভালো মুসলিম হওয়াটা বা কখনো সত্যিকার মুসলিম হওয়াটা সম্ভব না। দেখেন একটা বিষয় কি, যেই ব্যক্তি, এই এস এম জাকির হোসেন একটা বই আছে খুব সুন্দর, বইটা সবার পড়তে হবে এমন না, এখানে মূল বইটা হলো নাস্তিকদেরকে উনি বোঝানোর জন্য লিখছেন।
তো উনি বলতেছিলেন শুরুতে একটা কথা, যে মুসলমান, যে ইমানওয়ালা, তার কাছে তো তার পথের পাথেয় বা তার কাছে তার গাইড বুক হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ থেকে যে বুঝ অর্জন হয় সেটা ফিক, সেটাও তার কাছে এটা দলিল হিসেবে আসবে যে কোরআন সুন্নাহর বুঝই তো ফিকা। তো উনি বলতেছিলেন যে একটা মুসলিম, যে তার কাছে তো বিজ্ঞান তো আসলে কোনো ডকুমেন্ট না। কারণ বিজ্ঞান দেখা যায়, এই রাফান ভাই একটা বই আছে, রাফান আহমেদের একটা বই, এটা আমরা অবশ্যই পড়তে পারি, পড়বো, বিশ্বাসের দ্বিবচন বা বিশ্বাস যৌক্তিকতা। তো ওই বইয়ের মধ্যে উনি বারবার দেখাইছেন যে বিজ্ঞানীদের হাইপোথিসিস যেগুলো, যেগুলো কোনো প্র্যাকটিক্যাল কোনো থিওরি না, হাইপোথিসিস, অনেক বিগ ব্যাং যেমন একটা হাইপোথিসিস, এই জাতীয় জিনিসগুলো তাদের মধ্যে এত কন্ট্রাডিকশন, এত কন্ট্রাডিকশন। এবং স্টিফেন হকিং, হ্যাঁ, রিচার্ড ডকিং, এদের মধ্যে এবং অন্যান্য বিজ্ঞানের মধ্যে এত কন্ট্রাডিকশন যে স্বয়ং একজন বিজ্ঞানী, অনেকে বলে যে কোরআনের মধ্যে ধর্মের মধ্যে এত কন্ট্রাডিকশন একজন একটা বলে, অথচ স্বয়ং বিজ্ঞানের মধ্যে কি কন্ট্রাডিকশন না, অনেক বেশি কন্ট্রাডিকশন। তুমি হচ্ছে একজন কোরআনওয়ালার কাছে এটা সমাধান তো আছে, সাহাবীদের জিন্দেগি আছে, তাবিদের জিন্দেগি আছে, শরিয়াতে সমস্ত বিধান আছে, সে তো নির্দ্বিধায় এটা মেনে নেবে। কিন্তু একজন নাস্তিক, সে এটা প্রশ্ন করবে যে আমি কেন কোরআন মানতে যাব? কারণ তার কাছে কোরআন তো মানদণ্ড না, তার কাছে মানদণ্ড অবশ্যই তার বিজ্ঞান হবে, দর্শন হবে, বা তার কাছে তার দেশের সংবিধান, তার কাছে, আর দেশের সংবিধান বলতে আমি বাংলাদেশে বলতেছি না, জাস্ট অ্যাজ এ, মানে জেনারেল বলতেছি, যে সে হয়তো যে কোনো কনস্টিটিউশন সংবিধান মনে করবে। কিন্তু একজন ব্যক্তি যে নাস্তিক, সে তার বিজ্ঞানকে না পড়ে সে কখনোই বিজ্ঞানের ব্যাপারে বিশ্বাস আনতে আনতে চায় না, বা বিজ্ঞান বিশেষ অনেক বেশি পড়ে, অনেক বেশি বিজ্ঞান সম্বন্ধে জানে, জানার চেষ্টা করে। সে ধর্ম সম্পর্কে কনফিউজড বিধায় সে বিজ্ঞানকে সে মানে দিক নির্দেশনা মনে করে। অথচ সেই বিজ্ঞানের ব্যাপারে যখন আমরা হাইপোথিসিস যখন ব্যাপার যাই, তখন দেখি যে বিজ্ঞানের মধ্যে একাধিক কন্ট্রাডিকশন, একাধিক কন্ট্রাডিকশন। তো ইমানদারদের জন্য তাদের জীবন নির্দেশনা তো কোরআন এবং সুন্নাহ থেকে নিয়ে যাওয়ার কথা ছিল, বিনা প্রশ্নে নেওয়ার কথা ছিল, এবং তাদের জানারও কথা ছিল। কিন্তু আজকে অবস্থা এরকম যে আমি তো একজন ইমানদার বলতেছি, কিন্তু আমার কোরআন এবং সুন্নাহর কোনো জ্ঞান নেই, সেখানে কি আছে না আছে, কি বলছে না বলছে, কোনো জ্ঞান নেই। আমি বিজ্ঞানেও আসছি, আমি মনে করছি বিজ্ঞান তো একদম নির্বিচ্ছিন্ন একটা জ্ঞান, সব ব্যাপারেই দিক নির্দেশনা দিতে পারে। আমি দর্শনের কথাও মনে করতেছি, কিন্তু যখন সত্যিকার অর্থে এই বিজ্ঞান এবং দর্শনের ব্যাপারে আমি যাওয়া শুরু করব, তো দেখবো যে এখানে এমন কন্ট্রাডিকশন আসবে যে মানুষ মানে চিন্তায় পড়ে যাবে। তো এখানে মূল বিষয় হলো এতটুকুই, যে একজন ইমানদারকে, সে যখনই কোরআন এবং সুন্নাহ যাচাই করে, তখন সে দেখতে পায় যে আসলে এখানে কন্ট্রাডিকশন, আসলে সত্যিকার কোরআন এবং সুন্নাহ সহি বিষয়গুলো কোনো কন্ট্রাডিকশন আপাতত নাই। যদি আপনি চেষ্টা করে দেখেন, আপনি যে কোনো ব্যাপারে, জাকির নায়েক হাফিজাহুল্লাহ উনি তো অনেকটাই দেখাইছেন, অনেকবার চেষ্টা করছে এই ব্যাপারগুলো মানুষের বারবার তুলে ধরতে, যে কোরআন সুন্নাহ আসল কোথায় কন্ট্রাডিকশন আছে। এই জন্য আমাদের মুমিনদের জন্য, আমরা ইমানদার হওয়ার পরও যদি আমরা বলি যে না আমাদের কোরআন সুন্নাহর জ্ঞান দরকার নাই, তো এটা অনেক বড় দুঃখের ব্যাপার, এটা নাস্তিক বলতে পারে। কারণ তার কাছে তো কোরআন সুন্নাহ কোনো এভিডেন্স না, তার কাছে বিজ্ঞান এবং দর্শন এভিডেন্স হবে, এটা তার জন্য হইতে পারে। কিন্তু মুমিনরা, একজন মুমিন কি করে বলতে পারে যে আমার কোরআন সুন্নাহ জ্ঞান না থাকলেও, বা আমি মুফতি হইতে হবে কেন, বা এটা হইতে কেমন? সবচেয়ে বড় কথা, মুসলিম হওয়ার জন্যই তো আমাকে ইলম দরকার। একটা মুসলমানের হওয়ার জন্য যতটুকু এলেম দরকার, অতটুকু আমাকে শিখতে হয়। আমি ব্যবসা করার জন্য, আমাকে মুসলিম হওয়ার জন্য ব্যবসায়ী এলেম আমার শিখতে হয়। আমাকে মেডিকেল ফিকের জন্য আমাকে মেডিকেল এলেম শিখতে হয়। তো একটা কথা এটা বুঝতে পেলাম, যে আসলে মুমিন দাবি করলে তাকে কোরআন সুন্নাহর জ্ঞান তার থাকবে না, এটা সে কখনোই সঠিক পথে প্রচার মানে ধাবিত হতে পারে না। সে পথভ্রষ্ট হয়ে যাবে, বা পথভ্রষ্ট শয়তান তাকে করবে, কারণ তার প্রফেশনে সে এমন এমন ভুল করবে, যে ভুল থেকে সে আস্তে আস্তে এরকম অধঃপতন বা ধ্বংসের পথে সে চলার চেষ্টা করবে। এটা বাস্তবতা, শয়তান এটাই মানুষকে চায়। কারণ অজ্ঞতা যখনই থাকে, শয়তান সেখানে সে তাকে ধরাশায়ী করে। তো এবার যে বিষয়টা আমাদের প্রথম কথা বুঝলাম হলো, যে জ্ঞান বিজ্ঞান ইসলামের গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় বুঝলাম যে কোরআন মানে দিনের জ্ঞানটা মুমিনের জন্য আবশ্যকীয়। আমি যদি বিজ্ঞান বলি, তো বিজ্ঞানের মানে কর্মগত জ্ঞান ঠিক আছে, কিন্তু বাদ বাকি থিওরিক্যাল জ্ঞানে আমি একাধিক কন্ট্রাডিকশন দেখাইতে পারবো, দর্শনে একাধিক কন্ট্রাডিকশন। তো সুতরাং শুধু নির্ভেজাল ভাবে শুধু এই কথা বলা, ধর্মের মধ্যে অনেক ভুল আছে এই সমস্ত কথা বলে বিজ্ঞান এবং দর্শনকে প্রমোট করার কোনো সুযোগ আসলেও নাই, চেষ্টা আপনি দেখেন নাই। অথচ কোরআন এবং সুন্নাহর ব্যাপারগুলো মীমাংসিত করা খুবই সহজ। এটা এমন কোনো কন্ট্রাডিকশন না যেটা বিবেকের সাংঘর্ষিক হয়, এরকম না। এবার 3 নম্বর যে পয়েন্টটা, যে আসলে আমাদের এই এতই যদি গুরুত্ব থেকে থাকে, তাহলে কোরআন সুন্নাহ মেডিকেল ফিক নিয়ে কেমন ভাবে কাজ করছে, তাহলে বর্তমান যুগে এইটা কাজটা আমাদের কাছে এবার নেই কেন? এটা একটা বিষয় জানার দরকার, খুবই গুরুত্ব সহকারে জানা দরকার। প্রথম কথা হলো এতটুকু, যে মানুষ সবসময় সৃজনশীল। মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি, যা সৃজনশীল ক্ষমতা আল্লাহ পাক সৃষ্টিগতই দিয়ে রাখছেন। এই জন্য আপনি দেখবেন
যে কোনো ব্যক্তিকে, যে আপনি যদি কোনো জিনিসপত্র দেন বা কিছু দেন, দেখবেন যে সে বিভিন্নভাবে গবেষণা হোক বা আবিষ্কার হোক সে করে ফেলছে। আপনি চিন্তাও করতে পারবেন না যে এটা কি করে আবিষ্কার হওয়া সম্ভব ছিল। টেলিফোন কোনদিন আবিষ্কার হবে, লাইট কোনদিন আবিষ্কার হবে, ট্রেন আবিষ্কার হবে, প্লেন আবিষ্কার হবে, এটা কি করে সম্ভব, আমাদের মাথায় এটা আসেও না। কিন্তু যারা যেই বিষয়ে প্রতিভাবান, দেখা যায় তাদের কাছে ওই বিষয়গুলো খুব সহজে তাদের মাথায় চলে আসে, কারণ মানুষের মধ্যে সৃজনশীল প্রতিভা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। আপনি চাইলেও মানুষের রিসোর্স যদি অল্প হয়, তাহলে সে অল্প কিছু থিওরি বা অল্প কিছু জ্ঞানকে সামনে নিতে পারে। কিন্তু সুযোগ যদি বেশি হয়ে যায়, তাহলে মানুষের কাজের মানে স্কোপ যত দেওয়া হবে, মানুষ তার প্রতিভাকে তত বেশি কাজে লাগাইতে পারে। তো যখন ইসলামের যুগ পেয়ে, ইসলাম যখন মানে আমরা যখন দেখে থেকে আরবের যে ব্যাপারটা, মানে ইসলাম তো প্রত্যেক নবী ধর্মের দিনই তো ইসলাম ছিল, কিন্তু মানুষ তার ক্রিয়েটিভ ক্ষমতা মিশরের মধ্যে আজকে আমরা দেখতেছি, যে মিশরে পিরামিডে বা পিরামিড যে আবিষ্কার হয়েছে, এটা আমরা মানে অ্যাস্টোনিশিং একটা ব্যাপার, আমার জন্য বিস্ময়কর ব্যাপার, যেটা কি করে হলো আমরা তো পারতাম না, চিন্তাই করতে পারতেছি না যেটা কি করে এত সুন্দর টেকনোলজি বা সায়েন্স তারা ব্যবহার করছে। ওই যে বললাম যে মানুষের মধ্যে কর্মক্ষমতা ক্রিয়েটিভিটি আল্লাহ দিয়েই সৃষ্টি করছে। এটা যে যত বেশি স্কোপ পায় সে তত বেশি করতে পারে। আমাদের যুগে বিষয়টা হলো আমরা বেশি রিসোর্স বেশি পাইছি। আমাদের যুগে বেশি বিষয়টা হলো যে আমরা বেশি বেশি সাপোর্ট পাচ্ছি, যেইগুলো বেশি দরকার। এই জন্য আমরা অধিক পরিমাণ উন্নয়ন করতে পারতেছি, অধিক পরিমাণ বিষয় আবিষ্কার করতে পারছি। কিন্তু তাদের যুগেও তারা যেইটুকু রিসোর্স পাইছে সেইটুকু রিসোর্সের উপর তারা এমন এমন জিনিস আবির্ভাব করে দেখাইছেন বা ইনভেনশন করে দেখাইছেন, যেটা এক কথা অতুলনীয়। যেমন তাজমহল, আরো যে বিষয়গুলো আছে, যে কুতুব মিনার, দিল্লির কেল্লা, যেটা দেখলে আমরা আসলে অবাক হয়ে যাই, যেটা কি করে সম্ভব ছিল। তাদের রিসোর্স ছিল এতটুকু, এই জন্য তারা এতটুকু করতে পারছে। আমাদের রিসোর্স বেশি, এই জন্য আমরা বেশি করতে চাই। তো মুসলিমের যুগে সবসময় মেডিকেল যে চিকিৎসার ব্যাপারটা রোমানরা বা গ্রিকরা, ওই সময় তাদের রাষ্ট্র যেহেতু রাষ্ট্রগতভাবে তারা এই মেহনত গুলো করতে পারছে, কারণ রাষ্ট্র সাপোর্ট ছাড়া কখনো এত সুযোগ পাওয়া যায় না। একটা গবেষণা করতে গেলে প্রচুর খরচ ব্যয় হয়, একটা কাজ করতে গেলে প্রচুর খরচ ব্যয় হয়, কিতাবাদি লাগে, গবেষণার সময় লাগে, মানুষদের ম্যান পাওয়ার লাগে। এইগুলো যদি রাষ্ট্র পক্ষ থেকে বা অনেক বড়ভাবে সাপোর্ট দেওয়া না হয়, তাহলে এই গবেষণাগুলো কখনোই বড় আকারে ব্লাস্ট বা বড় আকারে মানুষের কাছে প্রচার প্রসার হতে পারে না। তো আমরা দেখতেছি যে ইসলামের পূর্বে যখন যেই সভ্যতাগুলো ইসলামে ছিল, তারা সেগুলো কাজ করতেছে বা করে আসছে। কিন্তু সেই ইতিহাসগুলো যেহেতু আমরা অত বেশি কাছে পাই না, কিছু আমরা মানে ইতিহাস পেয়ে থাকি, যেতে বুঝতে পারি যে হ্যাঁ এখানে ওইখানেও কাজ হয়েছে। কিন্তু আমরা কখন জানতে পারি, বিশেষ করে আমরা দেখতে পাই এই গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা এবং ভারতের কিছু মানে শৈল চিকিৎসা যেটা আমরা বলে থাকি কাটাছেরা, এই চিকিৎসাগুলো তখন তুলনামূলক মোটামুটি পর্যায়ে ছিল, এটা সত্য কথা। তখন ইসলামের ব্যাপার হলো পৃথিবীর বিভিন্ন ধর্ম এই জ্ঞান উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। খ্রিস্টানরাও একটা সময় বাধা হয়ে গেছে, যে আমরা জানি খ্রিস্টানদের সঙ্গে অনেকটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, বাধা হয়ে দাঁড়াইছে। আবার ধর্মের নাম দিয়ে অনেক সময় ছিল এমন এমন কুসংস্কার চিকিৎসা, জাদু তন্ত্র মন্ত্র, হাবি জাবি, কাটা সেটা ফাড়া, বলিদান দেওয়া, এমন এমন চিকিৎসা ছিল, এমন এমন মানে সে শিক্ষা ছিল, যেটা মানুষের বিবেককে মানে বাধাগ্রস্ত করতে, যেটা কি করে হতে পারে, এটা কি করে চিকিৎসা হতে পারে। এমন এমন চিকিৎসা ছিল, ধর্মের নাম দিয়ে ছিল, যে ধর্ম ব্যক্তিরা এগুলো করতো, ধর্মের নাম দিয়ে করতো। আর খ্রিস্টানরা তো বাধাই দিছে স্বয়ং, যে না উন্নয়ন দরকার নেই, বিজ্ঞান দরকার নেই, কিন্তু মানুষের মধ্যে উন্নয়ন সমতা, উন্নয়নের চিন্তা তো থাকবে। তো রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম উনি কি করছে, উনি যেহেতু এই ব্যাপারটা প্রয়োজনীয় একটা ব্যাপার ছিল, চিকিৎসা ব্যাপারটা, তো উনি তখন কি করছে, সাহাবীদের মধ্যে দেখা যাচ্ছে চিকিৎসা ব্যাপারে যখন আমরা হাদিসগুলোকে দেখতে পাই, তো যেহেতু ওনাদের মধ্যে রাষ্ট্র কেবল প্রতিষ্ঠা হয়েছে, রাষ্ট্র তো এখনো বৃহত্তর আকার আসেনি, আর ওই সময় হাসপাতালে পর্যন্ত ওইভাবে আসেনি, কিন্তু ওই সময় দরকার ছিল যে যে আপনার বিভিন্ন দেশের থেকে যে চিকিৎসা মানে জ্ঞানগুলো, সেগুলোকে অ্যাডপ্ট করা, করে করে রাষ্ট্র শক্তিকে আরো বেশি শক্তিশালী করা। এই সেই ঘটনা বলতে যে আল্লামা তাকি উসমানী সাহেব উনি কয়েকটা ঘটনা লিখছেন ওনার কিতাবে। তার মধ্যে একটা ঘটনা হলো যে আহজাবের যুদ্ধে, গজওয়ে আহজাবের সময় রসুল আকরাম সাল্লাম যুদ্ধের যে নীতি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে নিছিলেন, যে সালমান কিভাবে করা হবে। তো উনি তখন আহজাবের খণ্ড কিভাবে গর্ত করা হবে, পরীক্ষা খনন করা হবে চারপাশে, উনি সেই জ্ঞানগুলো দিচ্ছিলেন। এই জ্ঞানগুলো মানুষের কাছে ওহির মাধ্যমে আসে না, এই জ্ঞানগুলো মানুষের কাছে সৃজনশীল ক্ষমতার মাধ্যমেই মানুষকে, মানুষের যে সাপোর্টের মাধ্যমে এই জ্ঞানগুলোকে বিকাশিত করতে। কিন্তু এই জ্ঞানগুলো যাতে ক্ষতির কারণ না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে কিভাবে এটা বলতেছে। তার আগে একটা কয়েকটা ঘটনা দেখি সাহাবেকরাম কিভাবে রসুল সাহেব তাদের এক একটা জ্ঞানকে বিকাশিত করার জন্য সুযোগ করে দিচ্ছেন, যে তোমরা এই জ্ঞানগুলোকে বিকাশিত করো, এই জ্ঞানগুলোকে তোমরা আরো বেশি ইনক্রিজ করো, ডেভেলপ করো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে জ্ঞানগুলো নিছে। এমনকি যুদ্ধের ময়দানে আছে, তাইফের যুদ্ধের সময়
সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উনি দুইটা আমরা আগ্নেয় অস্ত্র এমনকি ট্যাঙ্ক এটাও উনি বানায় দিচ্ছেন ওনার নিজ হাতে। এমনকি ইবনে কাসির রহমাতুল্লাহ লিখতেছেন যে গাইলান ইবনে সালমা এবং উরওয়া ইবনে মাসুদকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সিরিয়ার জার্স নামক এলাকায় পাঠাইছেন, যে পাঠাই বলছে কি তোমরা ট্যাঙ্ক বানায় কিভাবে, কামান বানায় কিভাবে, এইগুলোকে শিখে আসো। এবং তারা যখন ওই সময় শিখতে গেছেন তখন তাইফ এবং হুনানের যুদ্ধে তারা শরীক হতে পারেনি, কিন্তু আল্লাহ নবী বলছে হ্যাঁ তোমরা এগুলো শিখে আসো, এগুলো শিখতে যাও, তোমাদের দরকার আছে এগুলো শিখা। এরপরে উনি কৃষিকাজের ক্ষেত্রে ব্যাপারে বলা হয়েছে মদিনাবাসীদেরকে উনি কৃষিকাজ যাতে আরো উন্নয়ন করতে পারে সেই শিক্ষাকে উনি আনছে। এমনকি আরবে যখন কবিতার চর্চা হইতো তো হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু শায়ের রসুল বলা হয়, রসুলের কবিতা চর্চাকারী কবিতা পাঠকারী ছিলেন। তো হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুকে ওনাকে বলছে তুমি কবিতা শেখো। তো উনি কবিতা শিখছেন এবং কোন কোন সাহাবীকে হিব্রু ভাষা শিখাইছেন যে তুমি হিব্রু ভাষা শিখতে যাও। তার কারণ হলো এটা যে যখন একটা কাজ আপনি যত বেশি স্কোপ দেবেন কাজটা বাড়বে, কিন্তু এই প্রতিভাগুলো কখনো থেমে থাকবে না, কারণ এগুলো মানুষের নেসেসারি বা প্রয়োজনীয় একটা প্রতিভা। এই প্রতিভাগুলো মানুষের লাগবে। নৌযান বানানোর ব্যাপারটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদের যুগে যখন পরবর্তী যুগে মুআবিয়ার যুগে এটা শিখছেন তারা যে কিভাবে এটাকে বানানো হবে। এমনকি চিকিৎসার ব্যাপারে যদি সামনে এবার এই ব্যাপারটা আমরা সামনে বলবো, চিকিৎসার ব্যাপারটা একটা কথা শুধু বলেই শেষ করে এবার চিকিৎসার ব্যাপারটা আমরা যাচ্ছি যে এটাকে উনি কিভাবে ইমপ্লিমেন্ট করছে চিকিৎসার ব্যাপারটা। তো এক কথায় এই বিষয়টা বুঝলাম যে রসুল আকরাম সাহেব বিভিন্ন জ্ঞানের দিক বিদিক গুলোকে সাহাবা একরামকে উৎসাহ দিচ্ছেন যে হ্যাঁ তোমরা এগুলো করো। এবং শুধু উৎসাহ দেয়নি, বরঞ্চ এইগুলোর মধ্যে যে যখন তারা এই কাজগুলো করছেন তো তারা যে এই সবের ব্যাপারে কিছু কিছু আমলের ব্যাপারে তিনি সব ঘোষণা করছেন যে তোমরা এগুলোর মাধ্যমে সব পাবে। মেডিকেলের ব্যাপারে আমরা দেখবো যে কিছু সবের কথা বলা হবে, তো সবের ঘোষণাও করছেন। এবং রসুল এই কথা বলছে আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম, যে সাহাবা একরামকে একবার খেজুরের একটা সিস্টেমে পরাগ করতে বলছেন, কিন্তু কিছুটা লস হয়েছিল। তো তারা সাহাবা একরাম আল্লাহ নবীর কাছে বলি রাসূলুল্লাহ আপনার অনুযায়ী তো আমরা এটা করলাম। তখন আল্লাহ নবী কথা বললেন যে আনতুম আলামু বি আমরি দুনিয়াকুম, তোমরা তো দুনিয়াবি ব্যাপারে আমার থেকে অনেক ভালো জানো, এটা স্বাভাবিক, কারণ এই ব্যাপারে তোমরা সারাক্ষণ লেগে থাকো, কাজ কাম করো। নবীদের কাজ তো কাউকে প্রত্যেকটা সৃজনশীল ক্ষমতাকে মানে নবীর মধ্যে সৃজনশীল ক্ষমতা সব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কামেল ইনসান বলা হয়, মানে প্রত্যেকটা ব্যাপার তাদেরকে আল্লাহ তাআলা প্রতিভা দিয়ে সৃষ্টি করছে, সমস্ত ব্যাপারে তারা যোগ্য হয়ে থাকে। তো এটা সত্য, কিন্তু তারা সর্ব ব্যাপারে তারা কাজের জন্য নাজির হয়নি, তাদেরকে সর্ব ব্যাপারে কাজের জন্য প্রেরণ করা হয়নি। এই যে রসুলকে কেউ যদি বলে যে বৈজ্ঞানিক রসুল, এটা সম্পূর্ণ ভুল। কেউ যদি বলে যে রসুল ডাক্তার, সম্পূর্ণ ভুল। রসুল কখনো ডাক্তারও ছিলেন না, তিনি ডাক্তারকে প্রফেশন হিসাবে নেয়নি, তিনি সবসময় রোগী নিয়ে রোগী ডাক্তারি করতেছেন এমনও না। মানুষ যেটা সবসময় করে সেটাই তার প্রফেশন হয়। কিন্তু রসুল কি করছেন, উনি চিকিৎসার ব্যাপারে কথা বলছেন, উনি সামরিক যুদ্ধ ব্যাপার কথা বলছেন, উনি বিভিন্ন সায়েন্সের ব্যাপারে অনেক কথা বলছেন, প্রত্যেকটা ব্যাপারে উনি কথা বলছেন, কিন্তু উনি প্রত্যেকটা কথাই ছিল মানুষের জন্য, যে এইগুলো যা যেটা দরকার হবে সে সেটা করবে, কিন্তু এইগুলো যেন মানুষের কল্যাণের জন্য সূচিত হয়। আর মানুষের কল্যাণে যদি না হয়ে থাকে তো মানুষের সৃজনশীল ক্ষমতা এটা কোনো কাজের হইতে পারে না। এখানে দুটো উদাহরণ আমি বেশ করে সামনে আলোচনা কন্টিনিউ করতেছি, দুইটা উদাহরণ খেয়াল করে বুঝি। আমাদের খুলনায় মাঝে আবু হায়াত অপু ভাই উনি আসছিলেন, আল্লাহ তাআলা উনাকে অনেক মেধা এবং প্রজ্ঞা বুদ্ধিমত্তা দান করছেন। তো অপু ভাই শিক্ষিত মানুষ, অনেক উপর লেভেলের। তো উনি একটা কথা বলতেছেন যে আচ্ছা ভাই একটা জিনিস কি চিন্তা করছেন, এই যে নর্তকী, এই যে সিনেমার নায়িকারা, হ্যাঁ এই যে বিভিন্ন টিকটকার বা মোটামুটি এই যে অসুস্থ মানুষগুলো আর কি, যেগুলো আর কি আমরা বলতে পারি যে এদের এই সমস্ত মানুষগুলো, বুঝছে এইগুলো মানুষের কর্মগুলো দুনিয়াবী বাসীর কি কল্যাণ নিহিত আছে আপনি বলেন। মানে একটা মানুষ তো একটা কাজ করে যে তার একটা ফায়দা হবে, মানুষের একটা উপকার হবে। তা বলছে এই যে যে ব্যক্তিটা এই যে কাজগুলো করতেছে তাই না, যে যে টিকটক করতেছে, নাচতেছে পাগলের মতন, অথবা এরকম কি করতেছে, নায়িকা হইছে, নায়িকা হওয়ার জন্য সৌন্দর্য পাউডার ঘষতে ঘষতে পাউডার নায়িকা হয়ে গেছে, এরকম অনেক থাকে, অনেক কিছু থাকে। কিন্তু এই ব্যক্তি দুনিয়ার জন্য তার ইফোর্টটা কি, দুনিয়ার জন্য তার অবদান বা তার ডেডিকেশনটা কি ছিল, এমন কি আছে যেই ব্যক্তি দুনিয়াতে অনেক উপকারী বা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্সন। আসলে তার কোন দুনিয়াতে কোনো ইম্পর্টেন্ট যদি দেখা হয়, আমরা ইম্পর্টেন্ট মানেছি টাকা দিয়ে, কারণ এই সমস্ত টাকা ওলাদের মানুষকে, মানুষের মধ্যে বিভিন্ন খায়সাত বা প্রবৃত্তিকে টার্গেট করে করে টাকা কামাই করে নিচ্ছে কিছু ব্যক্তি, কিন্তু একটা মানুষের সৃজনশীল ক্ষমতা বা তার উন্নয়ন বা তার ডেভেলপমেন্ট বা তার বাস্তব কোনো কিছু, তার এর মধ্যে কোনো কিছু নিহিত নেই, বরঞ্চ এর দ্বারা তার আরো ক্ষতি হওয়ার সুযোগটা ব্যাপক নিহিত আছে, এটা বাস্তব। কিন্তু আমরা করতেছি কেন, এটা একটা প্রতিভা, এই প্রতিভাও দরকার।
এই জন্য এই প্রতিভার পিছনে কত ব্যয়। এবং কি একটা অবাক করার নিউজ আমি দেখলাম, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে লিখতেছে এটা, তকু ইসমাইল সাহেব উনি কথাটা আনছেন কথাটা। তো উনি বলতেছিলেন যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তো যখন যখন জাপানে যখন বোমা মারা হলো দুইটা, হিরোশিমায় এবং নাগাসাকিতে যে বোমাটা মারা হলো, তো মারা হওয়ার পরে স্বাভাবিকভাবে মানুষের কত কষ্ট বা কত ক্ষতিগ্রস্ত হইলো, মানুষ বিকলাঙ্গ হয়ে গেল। কত কঠিন একটা মুহূর্ত মানুষের কাছে আসলো যে একটা বোমের মাধ্যমে কত মানব জাতির ক্ষতি হওয়া শুরু করলো। কিন্তু তারা গর্ব করে এই কথা বলছিল যে এর দ্বারা অনেক আমেরিকান সোলজার বেঁচে গেছে, যে আমেরিকান সোলজার এবং ব্রিটিশ সোলজারদের এরকম কষ্ট কমে গেল, অল্পতেই বেশি লোক মারা গেছে, ঝামেলা কমে গেল। মানে তারা একটা বস্তু আবিষ্কার করলো যার দ্বারা অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হইলো, কিন্তু তাদের যেহেতু ক্ষতি হয়নি এই জন্য তারা গর্ববোধ করতেছে যে তাদের রক্তপাত, মানে ব্রিটিশ সোলজার অল্প মারা গেল বা সে আমেরিকান সোলজার অল্প মারা গেছে, তো তার মাধ্যমে তারা কি করছে, বা তার মাধ্যমে তারা জয় করতে পারছে, এরা মরে গেছে তো কি হয়েছে, কিন্তু আমাদের সোলজার তো রক্তপাত কমেছে, এটা আমাদের অ্যাচিভমেন্ট যে আমরা একটা বোমের মাধ্যমে কত। অথচ ওই সময়টা কিন্তু আমরা যদি দেখে থাকি আসিফ আনন্দ ভাই যে বইটা, যে যে চিন্তার অপরাধ, ওই বইয়ের মধ্যে কিন্তু স্পষ্ট উনি লিখছেন যে জাপান তখন স্যালেন্ডার করার পক্ষপাতিত্ব ছিল, যারা স্যালেন্ডার করবে এরকম একটা অবস্থা চলে আসছে, কিন্তু তাদের কর্তৃত্ব বা আধিপত্যকে ধরে রাখার জন্য আমেরিকা কি করছে, এই বোমটা ব্লাস্ট করছে, যে কেন, যে তাদের ভয় পাবে মানুষ যে তারা এটা করতে পারে। এখন এটা যদি আপনি বলেন যে এটা কি, এটা জ্ঞান না, পারমাণবিক বোম চালানো বা পারমাণবিক বোম ব্যবহার করে এটা জ্ঞান না, এটা অবশ্যই একটা জ্ঞান, কিন্তু এই জ্ঞানটা মানব সভ্যতার কোন উপকারে আসলো, এই জ্ঞানটা মানব জাতির কি কল্যাণে নিহিত হলো জ্ঞানটা। অথচ এই জ্ঞানগুলোকে তারা মনে করতেছে যে এটা কত ভালো, আমরা তো অল্প অল্প কষ্টে বা অল্প সোলজারদের রক্তক্ষরণে আমরা ওদেরকে অধিকাংশকে মেরে ফেলতে পারলাম, খুশি গর্ববোধ করতেছে। এই যেমন আজকে ফিলিস্তিন বা রাফা যেখানে যেখানে হত্যা করা হচ্ছে ফিলিস্তিন থেকে, তারা গর্ববোধ করতেছে আমরা অল্পতেই তাদেরকে হত্যা করতে পারছি। অথচ সাবেক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যুদ্ধের ক্ষেত্রে এই নীতি অবলম্বন করছে যে না, এটা তোমরা কি করতে পারবা না, বলছে তোমরা যুদ্ধের ক্ষেত্রে তোমাদেরকে অল্প পরিমাণ ক্ষতিকে নিয়ে আসতে হবে। তার মূল কথা আমি যেটা বলতে চাই সেটা, যে আসলে পৃথিবীতে মানে জ্ঞানের যে খিদা পিপাসা বা জ্ঞান যে উৎকৃষ্ট হবে বা ডেভেলপমেন্ট হবে, এটা সবসময় সত্য, কিন্তু জ্ঞানটাকে ডেভেলপ করার জন্য দরকার হয় সাপোর্ট, এই জ্ঞানগুলোকে বিকশিত করার জন্য দরকার হয় মানুষের সহযোগিতা। তো এইটা সহযোগিতা রাষ্ট্র থেকে যত বেশি আসবে তত বড় করে এটা ছড়াবে। আর যখন এটা ছোট আসবে তো রসুল আসলাম কি করছে, তো জ্ঞানগুলোকে এইভাবে তাদেরকে মানে সাপোর্ট দিচ্ছে। এরপরে চিকিৎসার ব্যাপারে যখন আসলো, যে চিকিৎসা জ্ঞানের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, বলছে সাহাবা ইকরামকে চিকিৎসার ব্যাপারে, যখন সাহাবা ইকরাম আঘাতপ্রাপ্ত হয়েছে, যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ নবী এই কথা বলছে, ইন্নাল্লাহ লাম ইউনজিল দা আন ইল্লা আনসালা মাআহু দাওয়াআন, যে বলছে দাওয়াআন, যে আল্লাহ তাআলা এমন কোন রোগ নাজিল করেনি যার ওষুধ আল্লাহ পাক প্রেরণ করেনি। বলছে জাহিলাহু মান জাহিলাহু ওয়া আলিমাহু মান আলিমাহু, যে জানার সে জানছে আর যে জানে না সে জানেনি। তো এই কথাগুলো রাসূল বলতেছে, এবং কি হাদিস কিতাবে লিখতেছে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এক ব্যক্তির শরীরে এখন জখম হয় এবং এই জখমের মধ্যে রক্ত প্রবেশ করে, তো প্রবেশ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনমার গোত্রের দুজন ব্যক্তি চিকিৎসার জন্য ডাকে, যে তারা পরীক্ষা নিরীক্ষা করবে তো এই দুজন ব্যক্তিকে চিকিৎসা সম্পর্কে তারা জ্ঞাত কি জ্ঞাত না। আল্লাহ নবী জিজ্ঞাসা করে তো তোমরা কি চিকিৎসা সম্পর্কে জানো, তখন তখন তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে চিকিৎসার মধ্যে কি কোনো আসলে কোনো উপকার আছে, তো রাসূল বলতেছে আনজাল্লাহু দাওয়া আল্লাহ যে আনজাল আদওয়া, যে আল্লাহ তাআলা যে রোগ নাজিল করছে সেই রোগে ওষুধ আল্লাহ পাক দান করছে। এমনকি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফের, যে যে তখনও পর্যন্ত মুসলমান হয়নি, বলছে সে একজন কাফের, তো ওর নামটা হচ্ছে আবি আবি কালদা, সম্ভবত পুরো নামটা আমার এই মুহূর্তে মনে আসে না, হারিস ইবনে কালদা। তো হারিস ইবনে কালদার কাছে রাসূল কি করেছেন, বলতে সাহাবা একরাম সাকিব বলতে হারিস ইবনে কালদার কাছে নবী কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস কে বলে সাদ, যে যাও তার থেকে চিকিৎসা নাও, কারণ সে চিকিৎসার ব্যাপারে অনেক অভিজ্ঞ। এবং সব থেকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো, সাহাবীদের যুগে মহিলাদেরকে যুদ্ধে নিয়ে যাওয়া খুব বেশি পছন্দ করা হতো না, সাধারণত যুদ্ধ চিকিৎসার ব্যাপারে। কিন্তু মুসলমানদেরকে পানি আনার জন্য, চিকিৎসার জন্য, মানে মুসলমানরা সাধারণ অবস্থায়, সাধারণ অবস্থায় তাদের থেকে কোনো সেবা নেওয়া বা কোনো মুসলিম নারী কোনো অপরিচিত পুরুষকে সেবা দেবে স্বাভাবিক অবস্থায়, এটা তার কল্পনাই করতে পারতেন না। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফাইদা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে গেছেন যে চিকিৎসার জন্য, যে তুমি চিকিৎসা করবা। তার কারণ ছিল কেন, যে উনি চিকিৎসার ব্যাপারে অনেক পারদর্শী ছিলেন, তো তার চিকিৎসা মুসলমানদের কাজে লাগবে, মুসলমান পুরুষ, যেই জন্য ইমাম
ইবনে হাজার আসকালানি একটা অধ্যায় কায়েম করছে যে মহিলাদের জন্য অপরিচিত পুরুষদের চিকিৎসা করাও জায়েজ, প্রয়োজন সাপেক্ষে যদি দরকার একান্ত হয়ে পড়ে করতে পারবে, কোনো সমস্যা। এরকম হাদিসে একাধিক ঘটনা আছে, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার ব্যাপারে, শেখার ব্যাপারেও উৎসাহ দিচ্ছে, হ্যাঁ শেখো, কারণ ওনারা তো প্রফেশনাল শিখেছিলেন না যে সারাক্ষণ ট্রিটমেন্ট করবে, সারাক্ষণ ট্রিটমেন্ট লাগবে, এমন প্রফেশনাল ছিলেন না। তাদেরকে সাধারণত লাগতো যুদ্ধের ময়দানে, এই জন্য যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে নিয়ে যেতেন। আমরা যখন হাদিসগুলো দেখবো তো ম্যাক্সিমাম দেখবো যুদ্ধের ময়দানে ওনাদেরকে কাজে লাগতেছে, যুদ্ধের ময়দানে ওনাদেরকে কাজে লাগতেছে। কিন্তু ওনারা যেহেতু প্রফেশনালি ভাবে এটা করেনি, এই জন্য মহিলাদের ব্যাপারে এত আলোচনা নেই যে প্রফেশনালি ভাবে এটা আসছে। কিন্তু একটা বিষয় এটা ছিল যে চিকিৎসার ব্যাপারে রাসূল নিজেও বাচ্চাদেরকে রুকিয়া করছেন, বিভিন্ন ব্যক্তিদের ওষুধের কথা বলছেন এবং সুস্থতার ব্যাপারে সজাগ করছেন। এক কথায় বিষয়টা হলো প্রফেশন হিসেবে না হলেও কিন্তু দায়িত্ব হিসেবে যে মুসলিম সবসময় উৎসাহ দিচ্ছেন, এবং এইগুলোকে চিকিৎসার দায়িত্ব যারা গ্রহণ করছে তাদেরকে উনি পছন্দ করতেন। এটা খুবই স্পষ্টভাবে হাদিসে পাওয়া যায়। তো এখন যে বিষয়, দুটো বিষয় আমি বলে শেষ করে দিচ্ছি আমার আলোচনা। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে ইসলামী রাষ্ট্রর প্রাথমিক অবস্থাও যখন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে তখনও মুসলমানদের মধ্যে চিকিৎসার ব্যাপারে উৎসাহ উদ্দীপনা ছিল। ধর্মের নাম দিয়ে এটা বলা হয়নি যে মহিলারা চিকিৎসা করতে পারবে না, যদিও বর্তমান যুগে মহিলারা যেভাবে চিকিৎসা আসতেছে পেশাটা, এটা আসলে কতটুকু উচিত বা অনুচিত এটা একটা আলোচনা অবশ্যই আসতে পারে, এটা অবশ্যই একটা ভ্যালিড একটা আলোচনা। কিন্তু এক কথাতে এটা বুঝলাম যে প্রয়োজন সাপেক্ষে মুসলিমদের চিকিৎসা নেওয়া, মহিলাদের চিকিৎসা নেওয়ার ব্যাপারটা আল্লাহ নবীর যুগে উনি আপত্তি করেননি, সাহাবীদের দরকার পড়ছে। এমনকি এটা একাধিক বহু হাদিসে আমরা পাবো, অনেক হাদিসে পাবো যেটা উনি করছেন। এমনকি আমরা এটাও দেখতে পাবো আল্লাহ নবী স্বয়ং চিকিৎসার ব্যাপারে মানে উৎসাহ দিচ্ছেন, এবং সাহাবায়ে কেরামকে চিকিৎসার ব্যাপারে যারা চিকিৎসা জানতেন তাদের কাছে পাঠাইছেন। তো ব্যাপারটা ছিল যে উনি এই প্রত্যেকটা সৃজনশীল ক্ষমতা, মানুষের প্রতিভাকে যাতে মানুষ বিকাশিত করতে পারে, উপকারের স্বার্থে ব্যয় করতে পারে, সেই জন্য মানুষের কাছে উনি বারবার পাঠাইছেন যে যাও তোমার শেখো, কোনো ব্যাপার, যুদ্ধের ব্যাপার দেখলাম, এইটার ব্যাপার, সবগুলো ব্যাপার শিখছে। কিন্তু ব্যাপারটা হলো ওই সময় তো ইসলামের একদম পুরো প্রাক যুগ ছিল, তখনও পর্যন্ত বিভিন্ন বড় বড় মানে শাসন রাষ্ট্র ছিল যারা মুসলিম না, যেমন রোম টোম ইরাক ছিল, বিভিন্ন শাসক গোষ্ঠী, অনেক বড় শক্তিশালী গোষ্ঠীরা ছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, যখন এই রাষ্ট্রগুলো আস্তে আস্তে মুসলমানদের অধীনে আসা শুরু করলো, তখন আমরা দেখলাম যে যখন আব্বাসী শাসন আসলো, বিশেষ করে উমাইয়ার শাসন যখন এটা আসলো, তো আসার পরে মুসলমানদের মধ্যে বলা হয় জ্ঞান বিজ্ঞানের চর্চা ব্যাপক আকার ধারণ করছে। এই কথা সত্য, কারণ ব্যাপার হলো যে একটা রাষ্ট্র কখনোই শুধু এইভাবে দাঁড়ায় থাকতে পারে না যে রাষ্ট্রের কিছু মানুষ তারা শুধু ধর্ম করবে, কর্ম করবে না, এটা কখনোই হয় না। আর ধর্ম এবং কর্ম কখনোই দুটো আলাদা হতে পারে না, কেন আমাদের যেমন মুফতি মুহাদ্দিস উলামা ইকরাম যেমন দরকার, আমাদের পাশাপাশি মুফতি মুহাদ্দিস উলামা ইকরাম চিকিৎসার জন্য ডাক্তার দরকার। এই যে ডাক্তারদের কাছে যেমন ওলামা ইকরাম গুরুত্বপূর্ণ, ওলামা ইকরামের কাছে ডাক্তার অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। তাই তো পৃথিবীর শ্রেষ্ঠ একজন ইমাম, যার নাম আমরা সবাই জানি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি চিকিৎসা বিজ্ঞান কত গুরুত্বপূর্ণ ছিল তার একটা উদাহরণ টানতে যে উনি বলতেছেন, উনি উনি কি বলতে শোনেন, ওনার দুইটা তিনটা কথা কোট করে আমি বলি উনি কি বলছেন। উনি বলতেছেন দাইয়ু সুলুসাল ইলমি ওয়া ওয়াক্কালুহু ইলাল ইয়াহুদ ওয়ান নাসারা, যে তোমরা তো বা তারা তো কি করে ফেলছে, এলেমের এক তৃতীয় অংশকে নষ্ট করে ফেলছে, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানকে তারা বাদ দিয়ে দিচ্ছে, এবং এই জ্ঞানকে তারা ইহুদি এবং নাসরা তাদের কাছে অর্পণ করছে, যে তাদের কথা, তাদের থিওরি এই অনুযায়ী পৃথিবীতে চলবে, এই কথাকে তারা মেনে নিছে। এমনকি উনি এই কথাও পর্যন্ত বলছে লা তাসকুনান্না বালাদান লা ইয়াকুনু ফিহি আলিমুন ইফতিকা আন দীনিকা ওয়ালা তাবিবুন ইউনাব্বিউকা আন আমরি বাদানিকা, যে ওই শহরে তুমি কখনোই বসবাস করবা না যেই শহরে তুমি এমন কোন আলেম খুঁজে পাবা না যে আলেম তোমাকে দ্বীনি ব্যাপারে ফতোয়া দিয়ে তোমাকে পথ দেখাইতে পারে, এবং তুমি ওই শহরে কখনোই বসবাস করবে না যেই শহরে এমন কোনো ডাক্তার নেই যে তোমাকে সুস্থ চিকিৎসা দিতে পারে, ওই শহরে কখনোই বসবাস করবে না। এবং উনি এই কথা বলছেন যে লা আলামু ইলমান বাদা হালাল ওয়াল হারাম ওয়া আমবালা মিনাত তিব্বি ইল্লা আন্না আহলাল কিতাবি কদ গালাবুনা আলাইহি, বলছে দেখো হালাল এবং হারামের পরে চিকিৎসা বিজ্ঞান থেকে উত্তম কোন চিকিৎসা জ্ঞান হতে পারে এটা আমি জানি না, আমার জানা নেই। আর আজকে সেই জ্ঞান আমাদের পরে ইহুদি নাসারা বিজয় লাভ করছে, কারণ যেই সহযোগিতা, যেই ব্যাপারে মানুষের ফোকাস করবে বেশি, সেই ব্যাপারেই তো মানুষের সুযোগ সুবিধা বা সাপোর্ট যত বেশি দেওয়া হবে সেটাই তত বেশি ডেভেলপ হবে। তো যখন ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছিল, হওয়ার পরে কিতাবের মধ্যে রাগেব সিরজানি ওনারা কিতাব লিখছেন খুব সুন্দর, ইসলামী ঐতিহাসের মানে ঐতিহাসিক ভাবে
চিকিৎসা বিজ্ঞানটা ইসলাম কিভাবে ডেভেলপমেন্ট করছে, কি কি বৈশিষ্ট্য ইসলামে ছিল, সে বৈশিষ্ট্য তিনটা আমি বলে দেবো। তার আগে ওনারা দেখছেন যে বড় বড় ব্যক্তিরা যখন আবু বকর রাজি যখন আসলো, ইবনে সিনা আসলো, তারা এসে তারা প্রথম যেটা করছেন সেটা তো ওই ইসের থেকে, রোমান থেকে, বিভিন্ন দেশের থেকে যারা খুব বড় বড় জ্ঞানী প্রজ্ঞাময় ব্যক্তি ছিল তাদের থেকে তাদের বইগুলো অনুবাদ করা শুরু করলো। শুধু এটাই না, তাদের বড় বড় ডাক্তার যারা ছিলেন তাদেরকেও তারা হায়ার করলেন, যে কেন এখানে রাষ্ট্র ডেভেলপ হয়েছে, সুযোগ সুবিধা বেশি হচ্ছে, তো তারা অমুসলিম বলে ব্যাপারটা এমন, এমনকি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহ, যিনি আমাদের একজন মানে বলা যায় আমাদের একজন আদর্শবান পুরুষ, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহ। তো সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ যখন উনি ইসেকে ফাতা কুদস অর্থাৎ বাইতুল মুকাদ্দাসকে যখন ফাতা করলেন, তো তার সাথে প্রায় 11 জন ডাক্তার ছিলেন, তার মধ্যে 2 জন ছিল এরকম 7 জন মুসলিম ছিল, বাদ বাকি 11 জন আর ইহুদি ছিল কিছু, আর হইতেছে ইসের কিছু সামেরি কিছু ব্যক্তি ছিল। মোটামুটি তার তার সঙ্গে তখন ছিল কেন, তিনি ডাক্তারদেরকে ওই সময় সুযোগ দিচ্ছেন যে আমাদের সাথে আসো, চিকিৎসার ব্যাপারে আমাদেরকেও সাপোর্ট করো। কারণ তাদের কাছ থেকে আমরা এই জ্ঞানগুলো নেওয়ার দরকার ছিল, কারণ তারা ওই রাষ্ট্রে অনেক ডেভেলপ হয়েছে, তখন তারা এই জ্ঞানগুলোকে অনেক বেশি ডেভেলপমেন্টের দিকে যেতে পারছে। কিন্তু এখন যেহেতু ওই রাষ্ট্রে তাদের উন্নয়নটা কমে গেছে, রাষ্ট্রশক্তি মুসলমানদের বাড়তেছে, তখন তারা মুসলমানরা কি করছে, এগুলো জ্ঞানগুলোকে হায়ার করে নিয়ে আসছে যে আমাদের এখানে আসো, আমাদের এখানে আসো। তো তারা ওই বইগুলোকে অনুবাদ একটার পর একটা অনুবাদ করা শুরু করছে। তারা ওই সমস্ত ডাক্তারকে, এমনকি ইসলাম ইতিহাসের মধ্যে রাগিব সিরজানি উনি দেখাইছেন যে মুসলিম ইতিহাসের মধ্যে আপনি অনেক দেখবেন যে ইসলামী রাষ্ট্রে স্পেনে বিভিন্ন জায়গায় যে খ্রিস্টান ডাক্তার মুসলিমের সঙ্গে মিশতেছে, পরে মুসলিম হয়ে গেছে। বলছে কেন, বলছে ওই সমস্ত ডাক্তাররা বড় বড়রা তারা পরিবার নিয়ে পর্যন্ত চলে আসছে যে আমরা এখানে এসে চিকিৎসা কাজ করব, তাদের পরিবার সহ তারা আসা শুরু করছে। এবং তারা মুসলিমরা তাদেরকে সুযোগ দিচ্ছে, হ্যাঁ তোমাদের পরিবার এখানে আসো, এখানে চিকিৎসার ব্যাপারে তোমাদেরকে আমরা সমস্ত সাপোর্ট দিব, যা যা লাগবে সবই দিব, তোমরা আসো, তোমাদের এখানে জ্ঞান বিজ্ঞানে করা শুরু করো। মুসলিমরাও তখন এটা লাগছে। তার কারণ কেন, মুসলমানের মধ্যে যে এখনো পর্যন্ত যোগ্যতা নেই এমন না, প্রত্যেক জাতির মধ্যে, বিশেষ করে মুসলিমদের মধ্যে আল্লাহ তাআলা বিজয়ের প্রত্যেকটা গুণকে, যোগ্যতাকে, আল্লাহ পাক সৃজনশীল ক্ষমতাকে রেখে দিচ্ছেন। কিন্তু সমস্যা হলো এই গুণগুলোকে প্রকাশিত করার জন্য যে একটা সুপার পাওয়ার যেটা দরকার হয়, যে রাষ্ট্র যার মাধ্যমে এই জ্ঞানগুলোকে আস্তে আস্তে বিকশিত করতে পারবে, সামরিক শক্তি, রাষ্ট্র শক্তি, রাষ্ট্র সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, চিন্তা শক্তি, প্লাস মানে কি বলা যায় মেডিকেল শক্তি, সবগুলোকে যে একটা পর্যায়ে আনতে পারবে, সেটা আনার জন্য আজকে মুসলমান সবচেয়ে বড় দুর্ভাগ্য যে বাতিলদের বিপক্ষে যে একটা রাষ্ট্র দরকার ছিল সেটা তারা অর্জন করতে পারতেছে না। বিধায় প্রত্যেকটা মেহনত হচ্ছে, আজকে অর্থনীতির মেহনত হচ্ছে, আজকেও জিহাদের মেহনত হচ্ছে, আজকেও ফিকুল মেডিসিনের পর আরবদের এতগুলো বই আমি দেখাবো এক সময়। আমার কাছে প্রায় 150 উপর বই আছে। আমি সেদিকে মিশর থেকে একটা কিতাব আনছি প্রায় 15-10 খণ্ড, মেডিকেল ফিকের উপর সমস্ত ওলামা ইকরাম কাজ করতেছেন, এত বই লিখতেছেন, এত বই লিখতেছেন, প্রচার করতেছেন, কিন্তু যে বললাম যে চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পাচ্তেছি না। এই জন্যই, কারণ আমরা এমন একটা মানে নিয়ম নীতি শিকার পুরো ইন্টারন্যাশনাল গত ভাবে আজকে আমেরিকার সর্বশক্তি বা অমুকদের চায়না বা এদের মানে শক্তি যেহেতু অনেক উঁচু লেভেল রাষ্ট্রগত ভাবে, মুসলিমদের রাষ্ট্রগত ভাবে এখনো পর্যন্ত ওই পর্যন্ত শক্তি উন্মোচিত হতে পারতেছে না। বিধায় আমরা বড় পরিসরে দেখতে পাচ্তেছি ওই ফলাফলগুলো, যেগুলো আমরা পূর্বে যুগে দেখছি। ওলামা ইকরাম ইবনে নাফিস যে রক্ত তথ্য সম্পর্কে, বিশেষ করে যখন মানুষের রক্ত সঞ্চালন কিভাবে হয়, ওনারা শুধু এটাই করেনি যে ওদের বইগুলো অনুবাদ করছে, কিন্তু ওদের বইয়ের মধ্যে কি কি ভুল ছিল, কারণ ওইখানে অনেক ছিল হাইপোথিসিস, কথাবার্তা এমন ছিল যে সেটা হচ্ছে একটা জাস্ট থট ছিল, কিন্তু ওইটার কোনো এক্সপেরিমেন্টালি কোনো রিপোর্ট তাদের কাছে ছিল না। তারা ওইগুলোকে পর্যন্ত সংশোধন করে এনে দিচ্ছে। কারণ তাই কোনো মুসলিম রাষ্ট্রের সরকার এটা বলেনি যে এই তুমি কেন তুমি এই চর্চা করতেছো, বিজ্ঞান চর্চা করছো, বা কেন তুমি মেডিকেল চর্চা করছো, এটা তো দিন না। তারা এটা কখনোই বলে, কিন্তু তারা এটা এই জন্যই বলছে কেন, যে তুমি খলুস নিয়তে এবং দিনের মুসলমানদের জন্য শেখো। কারণ মুসলমানদের প্রত্যেকটা প্রতিভাই একটা রাষ্ট্র, একটা বাড়িকে তৈরি করার জন্য যখন কয়েকটা কাঠামো দরকার, তো মূল তো একটা কাঠামো থাকবে, কিন্তু বাদ বাকি কাঠামোগুলো পাশে লাগবে কেন, ওই কাঠামোকে আরো বেশি শক্তিশালী করার জন্য। তো কোরআন এবং সুন্নাহর জ্ঞান যাদের কাছে থাকবে তারা সবচেয়ে বড় কাঠামো। আর এই কোরআন সুন্নাহর জ্ঞান থেকে যে পাশে যে কাঠামোগুলোকে দাঁড় করাতে না পারি আমরা, তাহলে একটা কাঠামোতে কখনো একটা জিনিসকে টিকে রাখা যায় না। এই জন্য আজকে আমরা যখনই প্রোগ্রেসের কথা বলতেছি, মেডিকেল ফিকের কথা বলতেছি, তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটা অ্যাপ্রুভেল হচ্ছে না, এটা তো সার্বিকভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারতেছি না, এটা সত্য কথা। কিন্তু এটাও সত্য কথা যে যে আমাদের মধ্যে চেষ্টাটাও যদি না থাকে, তো আল্লাহ তাআলা বান্দার চেষ্টা দেখে সবসময়। আল্লাহ তাআলা বান্দাকে এটা কখনোই বলেনি যে তোমাকে এটাকে প্রতিষ্ঠা করতে হবে, কখনো বলেনি। আল্লাহ তাআলা বান্দার মধ্যে এই চাইছে সবসময় যে তোমার মধ্যে যেন চেষ্টা থাকে। কেন, অনেক নবী তার পৃথিবীতে দেখা যায় অনেক নবী কিয়ামতের দিন 1 জন বা 2 জন 3 জন উম্মত উঠবে, অর্থাৎ তার দাওয়াতের মেহনতের মাধ্যমে একটা জাতির মধ্যে মাত্র 2 জন 3 জন ইসলাম কবুল করছে, এরকম উঠবে।
তো তার তুলনায় আমি যদি আমার মেহনত দ্বারা যদি কমপক্ষে 10 জনও আসে, তো আমি নবীর থেকে কোনোদিন উত্তম হইতে পারবো না, কোনোদিনও সম্ভব না। কিন্তু কমপক্ষে আল্লাহ ইহসান করে 10 জন ব্যক্তি তো আমার ভাগ্যে আসলো, এই সবটা তো আমি পেয়ে যেতে পারি। এই জন্য আমাদের এখন মূল বিষয়টা হলো এতটুকু, যে আমরা যদি এই কাজগুলোকে একেবারে ছেড়ে দিই, তাহলে আমাদের যেইটুকু বা আমরা অস্তিত্ব আছে এইটুকু হারাই ফেলবো। কারণ মুসলমানদের কাজ চেনার কোনো উপায় নেই, দাড়ি টুপিতে সবাই মুসলমান হলেও বাস্তব জিন্দগিতে নাই। তো এটা বহুত বড় কঠিন যে মুসলিম যখন রাষ্ট্রগুলো তৈরি হয়েছে, প্রত্যেক রাষ্ট্রের মধ্যে মেডিকেল ফিকের উপর তারা, এমনকি হাসপাতাল, সামনে ক্লাসেও আলোচনা করে দেখাবো কতগুলো হাসপাতাল তৈরি হয়েছিল, কিভাবে কাজ করতে, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল স্পেনের হাসপাতাল। মানুষ অবাক হয়ে গেছে যে, এবং চিকিৎসা ব্যাপারে মানুষের হকের ব্যাপারে এত সচেতন তারা ছিলেন, এত গুরুত্ব তারা দিচ্ছেন, যে মুসলিম ডাক্তারদের গুণগান চতুর্দিকে ছড়াই গেছিল। মুসলিম এইটা কেন হয়েছিল? কিন্তু তারা সাপোর্ট গুলো, প্রতিভাকে বিকাশিত করতে পারছে। আজকে আমাদের সমস্যা এই জায়গা, যখনই আমরা মুসলিম ফিকের মানে মেডিকেল ফিকের কথা বলি, তখনই আমাদের মধ্যে একটা কথা আসে যে আমি তো মুফতি না, আমি তো মুহাদ্দিস না, বা আমার এটা এত দরকার কেন, বা কি দরকার। এটা সত্য কথা যে আমি মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য র্যাঙ্কফিটে আসিনি, কিন্তু এটাও সত্য কথা যে মুসলিম হওয়ার জন্য আমার তো মৌলিক দরকার ছিল কোরআন এবং সুন্নাহর জ্ঞান। নতুবা এই জ্ঞান আমি পৃথিবীতে আমার যত কাজই করব, আমার বিনিময় তো এটা আল্লাহ পাক দিবেন, যে আমি কোনটাকে বেসিস মনে করে বা কোনটাকে গাইড বুক মনে করে আমি কাজগুলো করে গেছি। নতুবা আমি দেখা 40 বছর ধরে কাজ করছি, কত হক নষ্ট করে গেলাম, কিয়ামতের দিন সমস্ত টাকা পয়সা সব সব দিয়ে লাগবে হক নষ্ট করার কারণে। আমি এলেম চর দিন শিখতেছি, দিন না শিখে আমি কাজ করতেছি, এটাও ধরা খাওয়া লাগবে। এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো এটা, যে মুসলমান তো তখনই সব পাবে যখন নাকি তা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজগুলো করবে। তো যখন মুসলমানের মধ্যে এই কথাগুলোই নাই, তো শুধু কর্মের দ্বারা তো সে এটা বলতে পারে না যে আমি সব পাবো। তো আজকে আমাদের দুর্ভাগ্য এটা, যে আমাদের রাষ্ট্র না থাকার কারণে ব্যক্তি পর্যায়ে আমরা উৎসাহ দিয়ে যে মানুষকে মেডিকেল ফিক পড়ানো লাগতেছে। যদি রাষ্ট্র থাকতো, তাহলে আজকে যেভাবে আমরা বড় বড় মুসলিম আহ, ডাক্তারদের দেখতে পাইছি, হাসপাতাল দেখতে পাইছি, এটাই পাইতাম। লাস্ট কথাটা আমি বলে শেষ করে দিচ্ছি। কথাটা হলো এটা, যে মুসলিম মেডিকেল ফিকের গুরুত্ব তো বুঝলাম, যুগে যুগে এটাকে বাস্তবায়িত হয়েছে, এখন রাষ্ট্র নেই বিধায় আমরা ওই প্রমাণ দেখতে পাচ্ছি না, এটাও বুঝলাম। কিন্তু ইসলামী মেডিকেল ফিকের আসলে মানে উদ্দেশ্যটা কি, বা সেটা আসলে তার বৈশিষ্ট্যটা কি? মানে এমন কি বৈশিষ্ট্য আছে যেটার জন্য আমাদের মেডিকেল ফিকটা আমরা অন্য অন্য যে কোনো হ্যাঁ মানে মেডিকেল গাইড বুক থেকে, মেডিকেল যেটা ডিরেকশন যেটা আছে, হ্যাঁ, এথিক্স থেকে আমরা উত্তম মনে করতে পারি, বা আমাদের অন্য ধর্মের উপর আমরা শ্রেষ্ঠতা অর্জন করতে পারি? এটা কেন, কোন কি দিক থেকে বলতে পারি? তো ফার্স্ট অফ অল, এখানে আমরা যেটা দেখে থাকি সেটা হলো, মেডিকেল ফিকের ইসলামের যে ব্যাপারটা থাকে সেটা হলো উদারতা। এখানে উনি যেটা লিখছেন যে উদারতার ব্যাপারটা উনি অনেক গুরুত্ব সহকারে রাগেব সিরজানি উনি অনেকভাবে তুলে আনছেন, অনেকভাবে দেখাইছেন, যে ইসলামের যে উদারতা মেডিকেল ফিকের ব্যাপারে শিখার ব্যাপারে সাহাবীদের থেকে এত বেশি উৎসাহ, এত বেশি সাপোর্ট অমুসলিমদের পর্যন্ত হায়ার করা হয়েছে, এত বেশি করা হচ্ছে। তো এই যে মেডিকেল ফিকের ব্যাপারে তাদের যেটা এত বেশি সিম্পতি বা উদারতা এবং এত বেশি সাপোর্ট, এটা আসলে অকল্পনীয় ছিল। এটা পৃথিবীর অন্য কোন ধর্মে দেখা যায় না, যে এটাকে উৎকৃষ্ট বা একটা হাসপাতাল করার জন্য ধর্মীয়গত ভাবে এরকম ভাবে তারা চেষ্টা চালায় গেছে, এটা কখনোই দেখা যায় না। এই জন্য মেডিকেল ফিকে ইসলামের সবচেয়ে বড় ব্যাপার ছিল, যে ইসলাম এই ফিকের ব্যাপারে সালাফদের থেকে তারা খুবই গুরুত্ব সহকারে এটাকে চর্চা করতেন, পছন্দ করতেন, রাষ্ট্রগতভাবে তারা এটাকে খুবই পছন্দ নিচ্ছে। 2 নম্বর হলো যে অভিজ্ঞতা এবং বাস্তব পরীক্ষা নিরীক্ষণের মানে উপর নির্ভরশীল। অর্থাৎ মেডিকেল ফিকের ইসলামের সবচেয়ে বড় কথা হলো এটা, যে আমরা কল্প কাহিনী বা বিভিন্ন কথা, বিভিন্ন ধর্মে আপনি যদি বেদ পড়েন, বেদের মধ্যে এরকম অনেক চিকিৎসা বিজ্ঞান আছে, চায়নাদের মধ্যে অনেক চিকিৎসা বিজ্ঞানে অনেক কথা আছে। কিন্তু ইসলাম যেমনকি জাদু তন্ত্র মন্ত্র ফু ফাক্কার, হ্যাঁ, এমনকি আপনার মানুষের মনোবিজ্ঞানের জন্য অনেক কথাবার্তা লিপিবদ্ধ হয়ে আছে, যেটা বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন ব্যক্তিদের থেকে পাওয়া যায়, বিভিন্ন আগেকালের দার্শনিকদের থেকেও পাওয়া যায়। কিন্তু ইসলাম এগুলোকে শুধু গ্রহণই মানে অস্বীকারই করেনি, বরঞ্চ চরম ভাবে প্রত্যাখ্যান করছে। কেউ যদি কোনো গণকের কাছে আসে, তার 40 দিন নামাজ কবুল হবে না। ঝাড়ফুঁকের ব্যাপারে প্রত্যাখ্যান করছে, ভুল চিকিৎসার ব্যাপারগুলো, এমনকি হাদিসে আমাদের রসুলাম বলতেছেন যে যেই ব্যক্তি যেই ব্যক্তি লা ইয়ালামু মিনহু তিব্বু, যেই ব্যক্তি চিকিৎসা বিজ্ঞান জানে না কিন্তু সে কি তা তা তব্দবা তা তা, তব্বাবা, সে চিকিৎসা দিছে কিন্তু তার থেকে মেডিকেল ফিকের জ্ঞান আছে বা সেই ব্যাপারে এক্সপার্ট, এটা জানা যায় না, ফাওয়া জামিনুন, তাহলে তার এই যে রোগী যে চিকিৎসা করছে এই ক্ষতিপূরণ তাকে দিতে হবে। যে তুমি কোন বিবেকে চিকিৎসা দিলা, কি মনে করে চিকিৎসা দিলা, তোমার কি চিকিৎসার জ্ঞান নেই, তুমি চিকিৎসা দিতে গেছো কেন? তো বলছে এটাও তাকে ধরা হবে, যে কেন, যে তুমি একটা জিনিস না জেনে, এই যে আজকে যারা রুকিয়ার ব্যাপারে অন্য ব্যাপারে না জেনে কাজ কাম করতেছে, এটা তো
অবশ্যই ধরা খাওয়ার ব্যাপার হবে। এবং অনেক ডাক্তার এখন, ভুয়া ডাক্তার এত বেশি ছড়াই পড়ছে, মানুষ বিশ্বাস করাটা অনেক কঠিন। তো মুসলিম তো পরের ব্যাপার, অমুসলিমদের মধ্যেও এরকম, মানে মানে বাংলাদেশের মধ্যে দেখা যায় ডাক্তার চিকিৎসাকে টাকা কামানোর একটা মাধ্যম মনে করে অনেক চেম্বার খুলে বসতেছে ভুয়া ডাক্তার। তো বলছে এটাও তো কিয়ামতের দিন দুনিয়াতেও পার পাবে না, আখিরাতেও পার পাবে না, যে এটা তাকে ধরা হবে। যেটা মুসলিমদের বৈশিষ্ট্য হতে পারে না যে তারা আন্দাজ চিকিৎসা করবে। এই জন্য মুসলিমদের একটা বড় বিষয় ছিল যে তাদের চিকিৎসাগুলোকে তারা বাস্তবমুখী দিকে নিয়ে আসছে। তারা কখনো কাল্পনিক থিওরি, যদি অন্য ধর্মের সঙ্গে এটা কম্পেয়ার করার কোনো সুযোগই নেই, কারণ এখানে কাল্পনিক কোনো থিওরি, তথ্য মত এগুলো কোনো কিছু এখানে কোনো অন্তর্ভুক্ত করা হয়নি। এরপরে যে সর্বশেষ যে ব্যাপারটা, সেটা হচ্ছে ধর্মীয় নীতিমালা। ওই যে আমি আগে একটা কথা বলছিলাম যে আমরা যে একটা কাজ করব, আমাদের কাজের নীতিমালা কি হবে। আজকে আমাদের কাজের নীতিমালা হয় সাধারণত আমেরিকা, কারণ সে তো পৃথিবীর সুপার পাওয়ার। তো স্বাভাবিকভাবে তাদের থেকে যে চিকিৎসা বিজ্ঞানের যে নীতিগুলো আসে বা যারা দেখা যায়, সেইগুলো সাধারণত আমরা নিয়ে থাকি ইউরোপ বা আমেরিকা থেকে। তাদের অ্যাথিক্স গুলোকে আমরা অ্যাথিক্স মনে করি। অথচ যদি আপনি আমেরিকার অ্যাথিক্সে বলেন, সার্জারি করা, যেটা আমরা বলে থাকি প্লাস্টিক সার্জারি, এমনকি যেটা সমকামীদেরকে যে ইনজেকশন পুশ করা বা যে সমকামী হওয়াতে সাপোর্ট করা, এমনকি যে ট্যাটু, মানুষকে ট্যাটুতে দেওয়া, ট্যাটু করে দেওয়া, কোনো একটা ব্যাপারে অবৈধতা আপনি ভেবে পাবেন না। এমনকি আপনি গর্ভপাত করাতেও কোনো সমস্যা হবে না। যদিও বাংলাদেশে এটা আইন করা হয়েছে, কিন্তু সমস্যা হবে না তাদের কাছে। ডাক্তার যেমন মানুষের উপকারী বন্ধু হতে পারে, এই যে বললাম যে সৃজনশীল ক্ষমতা থাকলেই যে মানুষ অনেক কিছু করতে পারে, এটা তার নজির যে মানুষ মানুষের উপকারও করতে পারে, মানুষ মানুষের ক্ষতির দিকেও নিয়ে যেতে পারে। আজকে আমরা সমকামীদের দেখতেছি বিভিন্ন ট্রিটমেন্ট করা বা প্লাস্টিক সার্জারি হাবি জাবি, এত বেশি সৌন্দর্য বর্ধনের নাম দিয়ে বিভিন্ন চিকিৎসা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কেন? টাকার জন্যই তো দিচ্ছে। আমেরিকা কোনদিন বলবে না যেটা নিষেধ, এটা দেওয়া যাবে না। আজকে মদ পান করা হচ্ছে, হ্যাঁ, এরকম বলছে, কোনদিন এটা বলা হবে না ওষুধের মধ্যে হারাম ড্রাগস বা যেগুলো অবৈধ শুকর টুকর এগুলো সব দেওয়া হবে। কেউ বলবে না যে সে আপনাকে, যে এগুলো ক্ষতিকর। তারা ক্ষতিকর জানলেও কিছু করার নেই কেন, এটা আমেরিকার এথিক্স, এটা তো রং না। আজকে আমেরিকা যদি এই মুহূর্তে বলে দেয় যে যারা সমকামী হচ্ছে তাদের তো জীবন ধ্বংস হয়ে যাবে, ক্ষতি হবে, তো দেখবেন কালকেই পেপার রিপোর্ট হবে যে হ্যাঁ হ্যাঁ, সমকামী আর করা যায়, সমকামিতা, সমকামী সরি, ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার আর যাওয়া যাবে না, যে সময় ডাক্তার অপারেশন করছে খুবই সমস্যা, এদেরকে অ্যারেস্ট করা হবে। দেখবেন কালকেই নীতি হবে। অথচ কাজটা যদি আগের থেকেই অন্যায় হয়ে থাকে, তো আমেরিকা বলার কারণে বৈধ কেন হবে? কাজটা যদি আগের থেকেই ক্ষতিকর হয়ে থাকে, তো আমেরিকা বলার কারণে এটা উপকার কেন হবে? যে আমেরিকা তো আমাদের জন্য কোনো আদর্শ না, আমাদের জন্য ইউরোপ কোনো আদর্শ না, যে মুসলিম হিসেবে আজকে আমাদের ইউরোপে গোলামি করতেছে। আর আমি বলতেছি আল্লাহ তালা আমাকে মাফ করে দেবে, আমি জান্নাত পাবো। একটা মুসলিম সবচেয়ে বড় দায়িত্ব এটা, সে দুনিয়াতে চলে যাওয়ার সময় সবাই যে মেডিকেলে ভর্তি হয়েছে শেষ পর্যন্ত মেডিকেল পড়ালেখা করতে পারবো এর কোনো গ্যারান্টি কারোর কাছেই নাই। হতে পারে মাঝপথে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হতে পারে, অস্বাভাবিক কিচ্ছু না। কিন্তু বিষয়টা হলো এতটুকু যে আমি আমার সেক্টর থেকেও আল্লাহকে খুশি করতে পারতাম। আমাকে খুশি করার জন্য মাদ্রাসা আসার দরকার ছিল না, আমাকে খুশি করার জন্য পুলিশ হওয়ার দরকার না, আমাকে খুশি হওয়ার জন্য এটা সেটা হওয়ার দরকার না। আল্লাহ তালা প্রত্যেকে ইসলামকে এমন বানাইছে যে প্রত্যেকের যোগ্যতা থেকে আল্লাহ তালাকে খুশি ও রাজি করতে পারে এবং প্রচুর পরিমাণ খুশি করতে পারবে। কিন্তু দুঃখের ব্যাপার এটা যে আজকে মেডিকেল এথিক্স এর মূল উদ্দেশ্য ছিল এটা, যে মানুষকে সঠিক এবং ন্যায়ের যে সঠিক যে ধারণা এবং স্পষ্ট ধারণা, এই ব্যাপার তাদেরকে দৃঢ় করে দেওয়া। তারা যেন কোনো ব্যক্তির কথা প্রলুব্ধ না হয়, প্ররোচনা না পড়ে যায়। এই জন্য ইসলামের যে আদর্শগুলো বা নৈতিক কথাগুলো, ইসলাম কাউকে বলে প্রত্যেকটা চিকিৎসা ধরে ধরে শিখাই দেয়নি, কিন্তু ইসলাম প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রে নীতিমালাগুলো স্পষ্ট করে দিছে যে উপকার এবং অপকারের দিক কোনটা থাকবে বা কোনটা হবে না। তো এই বিষয়গুলো যদি আমাদের সামনে থাকে, তাহলে অবশ্যই আমার নাজাত অনেক সহজ হবে, নতুবা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো এটা আমার কথা শেষ। আর সর্বশেষ একটাই কথা ছিল, সেটা শেখ উসাইমিন এবং শেখ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, ওনাদের আলোচনা আমি দেখতেছিলাম, ডাক্তারদের জন্য কিছু দিক নির্দেশনা দিচ্ছিলেন। এবং মাঝে আমাদের বাংলাদেশে একজন গর্ব, যিনি কিডনি চিকিৎসা করছেন অনেকগুলো বিনা পয়সা, ওনার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, খেয়াল আসছে, দেলোয়ার সাহেব মেবি, আমার পুরো মনে নেই। বাংলাদেশে অনেক বড় ডাক্তার দাঁড়িয়ে আছে, খুব অনেস্ট সৎ মানুষ, খুব সাধারণ মানুষ। তো স্যারের একটা কথা আমার বারবার মনে পড়ে, স্যার বলছিলেন, মাঝে আমি রেকর্ড শুনতেছিলাম, উনি বলছেন যে পৃথিবীতে ইঞ্জিনিয়ারদের কাছে মানুষ যায় বিল্ডিং করার জন্য, এরপর আর যায় না। তাদের সঙ্গে খুব বেশি বন্ধুত্ব কেউ রাখতে চায় না। পুলিশের সাথেও মানুষ খুব বেশি বন্ধুত্ব রাখতে চায়, ব্যাপারটা এমনও না। কিন্তু মানুষ ডাক্তারদেরকে অনেক বন্ধু মনে করে, তাদের কাছে প্রয়োজনের দিকটা অনেক গুরুত্বপূর্ণ মনে করে, এই জন্য মানুষ ডাক্তারদেরকে বন্ধু বানাইতে চায়, ডাক্তার থেকে উপকৃত হতে চায়। তো শেখ উসাইমিন রহমতুল্লাহ, মোনাজিদ হাফিজ, শেখ মোনাজিদ হাফিজুল্লাহ লিখতেছিলেন যে ডাক্তারি এমন একটা পেশা, তো বলতেছে শুধু এটা এরকম না যে মানুষ তার ডাক্তারি করা সে টাকা কামাতে পারে, বা সাময়িক যে হাদিসে আসছে যে 70,000 ফেরেশতা 10 জন দোয়া করে, এমন না।
বরং সেই ব্যক্তি উম্মাতে বহুত বড় দায়ী স্থান দখল করতে পারে। এবং বহু ব্যক্তি হেদায়েতের কারণ হতে পারে দাওয়াতের ময়দানে এই ডাক্তারি পেশা দ্বারা। তা উনি একটা, এর জন্য দেখবে খ্রিস্টানরা প্রচুর দাওয়াতের কাজ করে এই ডাক্তারির মাধ্যমে। তো উনি একটা হাদিস, এই কথা বলতে যে একটা হাদিস পেশ করছে, এটা যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদি বালক অসুস্থ ছিল, তার কাছে গেছে। তো যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালককে বলছে, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। তা হাদিসে বলছে ফা নাজার আল ইয়াহুদু ফা নাজার গোলামুল ইয়াহুদ ইলা আবিহি। তখন ওই ইহুদি বাচ্চাটা তার বাপের দিকে তাকায়, বলে আমি কি করবো? তা বলে, হ্যাঁ, তুমি যে সে যা বলে তুমি সেটা মেনে নাও। তখন সে ইসলাম গ্রহণ করছে। তো বলেছে ডাক্তাররা মানুষের কঠিন অবস্থার সময়, বিপদের সময় তাকে যদি একটু হেদায়েতের কথা বলে বা পাশে থাকে, তো তার কথা যত ফায়দা হয়, অন্যের দাওয়াত এত বেশি তাকে প্রভাবিত করতে পারে না। তো তার কথা দ্বারা অনেক মানুষের হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। আরো একটা ঘটনা আছে, এটা বলার সময় নিয়ে বললাম না। এটাও অনেক সুন্দর একটা ঘটনা। এই সেই আলী সাল্লাবি লিখছেন। তবে মোট কথা এতটুকুই যে আমি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, ইসলামের প্রত্যেকটা পেশাই গুরুত্বপূর্ণ, কিন্তু সালাফদের কাছে কোরআন এবং সুন্নাহ শিখার পরে এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ পেশা ছিল মেডিকেল ফিল্ড, মানে ডাক্তার হওয়া। এবং ডাক্তারি জ্ঞানের কি ইসলামের জ্ঞানের সঙ্গে এটা সমন্বয় করা। সমন্বয় বলতে এরকম না যে আমি কিছু নামে মাত্র কিছু কথা জেনে গেলাম। উদ্দেশ্য এটা যে আমি কোরআন এবং সুন্নাহর ব্যাপারে আমার প্রত্যেকটা প্রফেশন যেন আল্লাহ রাজি খুশি অনুযায়ী হয়ে যায়। কারণ আমি এইখানে আসছি আমার এখান থেকে আখিরাতে পাথর সংগ্রহ করার জন্য, দুনিয়াও পাবো আখিরাতও পাবো। যে এটার জন্য যদি এসে থাকে, তো আমার আল্লাহ তাআলা আমার থেকে বহুত কাজ নেবে। কারণ আল্লাহ তাআলা বান্দার নিয়তের উপর, বান্দার চেষ্টার উপর তার থেকে আল্লাহ পাক কাজ নিয়ে থাকে। তো আমি এই নিয়তটা করে ফেলি আজকে থেকে ইনশাআল্লাহ, যেন আল্লাহ তাআলা আমার থেকে কাজ নেয় এবং মেডিকেল ফিকের গুরুত্ব আমার বুঝে আসে। কারণ আমি যখন মেডিকেলে আসছে, তো এই ফিকে আমার জন্য জরুরি। তো আমি প্রচুর মেহনত পরিশ্রম করে এটা অর্জন করে। অনেকে মনে করে যে আমি মুক্তি থেকে কিছু মাসলা শুনে নিবানি, কয়েকটা বই পড়ে নিবানি। পৃথিবীতে যদি তাই হইতো, মানুষ কয়েকটা বই পড়ে যদি তার নিজেকে কন্ট্রোল করতে পারতো, তাহলে এটা কতই না মুবারক হতো। কিন্তু আফসোস, পৃথিবীতে এমন কখনোই হয় না। মানুষ যখন শিখতে পারে তখনই সে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু মানুষ যখন শিখতে পারে না, বুঝতে পারে না, তখন সে সিদ্ধান্ত নিতে পারলেও দিতে পারবে না কাউকে। আপনি দেখবেন একা একা বই পড়ে অনেক কিছু বুঝতে পারবেন, কিন্তু মানুষের সিদ্ধান্ত দিতে গেলে আপনাকে এতটুকু পড়ালেখা বা এতটুকু অভিজ্ঞতা বা এমন কারো কাছে পড়তে হয় যার থেকে আপনি বিষয়টা ক্লিয়ার হতে পারেন। এই জন্য শিখা এবং শেখানো, বোঝা, উপকৃত হওয়া এবং উপকার করার মধ্যে অনেক পার্থক্য। উপকারে একটা বই পড়ে হয়, কিন্তু উপকৃত করতে হলে 10টা বই মনে পড়া লাগে। তো আমরা র্যামফিটে আসছি উপকৃত হওয়ার পাশাপাশি উপকার করবো মানুষকে, এই উদ্দেশ্যে। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমার কথা এখানে শেষ করতেছি।